মিঙ্গেল লাইফ অ্যাকচুয়ালি কি ঝামেলার। দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে কি রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করা যায় না, আসলেই তো যায় না। তুমি দেখো এখান থেকে অ্যাপ্লাই করে দেখো, ম্যাথ ভুল হবে, বিশাল বড় একটা গোল্লা দিবে। এটাকে যখনই আমি সিঙ্গেল এক্স মাইনাস সামথিংয়ে নিলাম, এবার এই ভ্যালুটা আমি পলাইনোমিয়ালটাতে ইনসার্ট করি, সাথে সাথে রিমাইন্ডার থিওরেম কাজ করতেছে, ভাগশেষ পেয়ে যাচ্ছি, তাই না? সো ম্যাথমেটিক্যালি প্রোভেন যে সিঙ্গেল লাইফ ইজ বেটার দ্যান মিঙ্গেল লাইফ। ঠিক আছে? কি অবস্থা সবার? অঙ্কের ভয় দূর হচ্ছে তো নাকি? আমরা এই ক্লাসটাতে তোমাদের এই অভিজ্ঞতার সবচেয়ে 3টা যে ইম্পর্ট্যান্ট টপিক আছে, ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য এবং আংশিক ভগ্নাংশ, এই 3টা জিনিসের প্রথমটা এটা ক্লিয়ার করে ফেলবো এই ক্লাসটাতে। ঠিক আছে? তো তোমাদেরকে আমি এই অভিজ্ঞতাতে যা যা দেখাইছি ওখানকার ওই জিনিসগুলো ছিল বেসিক্যালি সর অ, সর আ, ক, খ এরকম। এখন আমরা অ্যাকচুয়ালি মেইন টপিকে ঢুকতেছি। যেমন এই ক্লাসটাতে আমরা ভাগশেষ উপপাদ্য একদম ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে? এন্ড ভাগশেষ উপপাদ্য খুব কাজের একটা জিনিস, স্কুল লাইফে এইচএসসিতে খুব কাজে লাগবে, এবং ফার্দার যদি কেউ কম্পিউটার সায়েন্স পড়তে যাও ওখানেও হালকা পাতলা এটা কাজে লাগবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য এই ক্লাসটাতে একদম আমরা সানডে মানডে ক্লোজ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তো ভাই আগে তোমাকে ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি খটমটে ভাষায় বোঝানোর আগে এটা কি কাজে লাগে এইটা আগে বুঝি, তাইলে এটা সহজে বোঝা যেতে পারবো। একটা জিনিস ম্যাথমেটিক্সের খটমটে একটা থিওরি শিখবো, বাট এটা কোন কাজে লাগে এইটাই যদি আগে না বুঝি তাইলে মানে হুদাই খটমটে জিনিস কেন শিখবো, তাই না? আগে আসো দেখি এটা আমাদের কি কাজে লাগবে। এখানে দেখো তোমাদেরকে খুবই সিম্পল একটা কাজ করতে আমি বলছি, সেটা হচ্ছে এটা একটা পলাইনোমিয়াল বহুপদী। হ্যাঁ, এটাকে এই পলাইনোমিয়ালটা দিয়ে x-3 দিয়ে ভাগ করলে ভাগশেষ রিমাইন্ডার কত হবে বের করতে বলছি। সো আগের পার্টগুলোতে আমি তোমাকে যেভাবে দেখাইছি কিভাবে ভাগশেষ বের করতে হয়, ওই অ্যাপ্রোচে কিন্তু তুমি চাইলে খুব সহজে বের করে ফেলতে পারবা। অ্যাপ্রোচটা যেন কি ছিল? অ্যাপ্রোচটা ছিল হচ্ছে আমি এই বহুপদীটাকে, কি সমস্যা, আমি এই বহুপদীটাকে x² - 4x + 3 এই বহুপদীটাকে কি করব, দ্বিতীয়টা দিয়ে ভাগ দিব, তাই না? এটাতে ভাগ দিব, x - 3 ভাগ দিলে এখানে আমরা কি ভাগফলটা পাবো। একটা পর্যায়ে ক্যালকুলেট করতে করতে এইখানে একটা পার্ট আসবে, যেই পার্টের সর্বোচ্চ পাওয়ার কিংবা মাত্রা এইটার মাত্রার চাইতে কম হবে, ওইটাকে আমরা বলতে পারবো কি রিমাইন্ডার, তাই না? খুব ভালো করে এটা দেখাইছিলাম যে আমরা ক্যালকুলেট করতে 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 যাব, যেই মোমেন্টে আমাদের যে পার্টটা বাকি থাকে ওই পার্টটার ম্যাক্স পাওয়ার এইটার ম্যাক্স পাওয়ার চেয়ে ছোট হওয়া লাগবে, ইকুয়ালও হওয়া যাবে না, বড় হওয়া যাবে না। যখনই ছোট হবে তখনই কি আমরা বলতে পারবো এটা হচ্ছে ভাগশেষ। মোটামুটি কমপ্লিকেটেড একটা প্রসেস, তাই না? সোজা এইভাবে ভাত খাইতে পারি, এভাবে না খেয়ে মোটামুটি এমনি হাত ঘোরায় ভাত খাওয়ার মতো, তাই না? এইভাবে না করে আমি যদি বলি তোমরা চাইলে জাস্ট একটা স্ন্যাপে, একটা ক্লিকে একটা লাইন ক্যালকুলেট করেই এই বহুপদীটাকে এটা দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত আসবে এটা বইলা দিতে পারবা। তোদের বিশ্বাস হয়? এটা কিন্তু পসিবল, এটাই তোমাদেরকে দেখাই। তো আগে আসো আমরা লেংদি প্রসেসটা দেখি। ঠিক আছে? তো আমরা যদি আগাই তাহলে কি হবে, এটাকে ভাগ দেওয়ার প্রসেসটা কি বলো তো? এটার সর্বোচ্চ যে পাওয়ার এটার ইকুয়াল, এটাকে এমন কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করব, ছোটোবেলায় যেরকম ভাগ করছি, তাই না? এটাকে এমন কিছু একটা দিয়ে গুণ করব সো দ্যাট এটার ভ্যালুর ইকুয়াল কিংবা কাছের সবচেয়ে বড় সংখ্যাটা হয়, তাই না? সো বহুপদীর ক্ষেত্রে এইটার মাত্রার ইকুয়াল কিংবা কাছের সবচেয়ে বড় মাত্রার একটা ভ্যালু যাতে আমরা পাই। তো যদি x-3 কে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো তো x × x² হবে, ইকুয়াল হয়ে যাচ্ছে। সো আমরা x দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, আর দেখার দরকার নেই। তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করি, x দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো আমরা x² - 3x। তারপর ছোটোবেলায় আমরা যেমন ভাগ করতাম, কি করতাম বলো তো ভাইয়া? এটা থেকে এটাকে বাদ দিতাম, তাই না? তো বাদ দেওয়ার ক্ষেত্রে এখানে কি চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয়, তাই না? আমরা চেঞ্জ করে দিলাম। তো x² এখানে আছে, দুইটাকে যদি অ্যাডজাস্ট করি তাহলে x² - x² বাদ চলে যাবে, হ্যাঁ, 0 হয়ে যাবে। এখানে -4x আছে, এখানে +3x, নট -3x, -4x + 3x আছে।
সো এটা যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে -4x প্লাস 3x, মাইনাসের একটা x থাকবে, তাই না? আচ্ছা, ডান। আর এখানে কি 3 আছে, তোমার কাছে মনে হইতে পারে এখানে তো x নাই, এখানে আছে x⁻0 আছে, তাই না? 3 × x⁻0, বাট নিচে দেখো 3 × x⁻0 কিংবা x⁻0 ওয়ালা কোনো পদ নাই। সো নিচেরটার সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারে, ডিরেক্ট এটাকে নামাই নিচ্ছি, বেসিক বিয়োগের নিয়ম। ওকে, ডান। এবারে দেখো আমরা কি এটাকে চাইলে ভাগশেষ বলতে পারবো? দেখো তো এটা পাওয়ার কত 1, এটা পাওয়ার কত 1, সমান বলতে পারবো না। অবভিয়াসলি ভাগশেষ হওয়ার জন্য কি আগের পার্টে খুব ভালো করে বলছিলাম, এটার পাওয়ারটা অবশ্যই 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 ডিভাইজার কিংবা ভাজকের সর্বোচ্চ পাওয়ার চেয়ে ছোট হইতে হবে, এমনকি ভাগফলের সর্বোচ্চ পাওয়ার চেয়েও ছোট হইতে হবে। এখানে ভাগফলের সর্বোচ্চ পাওয়ার 1, এটার 1 মিলে গেছে, হবে না, অবশ্যই কম হইতে হবে। ঠিক আছে, তাহলে কি আবার এটাকে ভাগ দিব, এটা দিয়ে ভাগ দেওয়ার ক্ষেত্রে আবারও আগের নিয়ম, এমন কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করবো সো দ্যাট এটার পাওয়ারের সাথে ইকুয়াল হয় কিংবা কাছের সবচেয়ে বড় পাওয়ারে মিলে। সো আমরা x দিয়ে মাল্টিপ্লাই করলে তো x² হয়ে যাবে, বড় হয়ে যাবে। x⁻0 দিয়ে দেখি, না x⁻1 দিয়ে মিলতেছে না, কমাই, x⁻0 দিয়ে দিলে কি হবে, x⁻0 মানে হচ্ছে 1 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে x - 3 হবে। আমাদের তো মিলানো দরকার -x, তাই না? বাট আসতেছে +x, -x করার জন্য -1 দিয়ে মাল্টিপ্লাই করো, তাইলেই তো হচ্ছে, তাই না? সো আমরা যদি -1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো -x + 3, ডান। এইবার যদি আমরা একদম ছোটবেলার মতো আমরা যদি একটু প্রসেসিং করি, এখানে কি হবে -x + 3। আবার যদি এটা থেকে এটাকে বাদ দেই, চিহ্নটা একটু চেঞ্জ করি, দেখো মাইনাস প্লাস x কাটা প্লাস -3 কাটা, আলটিমেটলি এখানে আসবে 0। এইটাই হচ্ছে, দেখো 0 মানে কি, 0 এর সাথে x⁻0 আছে, তাই না? x এর পাওয়ার কিন্তু 0, আর দেখো এখানে x এর পাওয়ার 1। 0 মানে কি, 0 মানে হচ্ছে 0 × x⁻0, তাই না? প্রত্যেকটা সংখ্যার সাথে জাস্ট কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে এগুলোর সাথে অলওয়েজ x থাকেই, বাট ওটার পাওয়ারটা 0 থাকে। x⁻0 মানে 1 বারবার লিখতে হয় না, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের এখানকার কি ভাগশেষ। সো দেখো আমরা যে এখানে ভাগশেষটা বের করলাম, কত কমপ্লিকেটেড একটা প্রসেস, খুবই কমপ্লিকেটেড, তাই না? বা আমরা বলতে পারি খুবই কমপ্লেক্স একটা প্রসেস, অনেক টাইম কনজিউমিং, তাই না? এটা কিন্তু ভাগশেষ, এন্ড এটার পাওয়ার এটার চেয়ে কম, আমরা শিওর যে এটা ভাগশেষ। এত কাহিনী না করে, ওই যে তখন বলছিলাম খুবই সিম্পল একটা স্ন্যাপে চাইলে আমরা ভাগশেষ বের করতে পারি। আমরা কি করব জানো? খুবই সহজ একটা কাজ করব। কি করব? দেখো এটা দিয়ে ভাগ দিচ্ছি না, দেখো তো এখানে x এর পর কি আছে -3, এই মাইনাসের পর যে ছোট্ট ভ্যালুটা আছে না, এই 3কে জাস্ট এই বহুপদীকে বসাই দিব, বহুপদীতে বসাই দিব। আমরা কি করব, এই x এর জায়গাতে 3 বসাই দিব, তাহলে কি হবে, এই পাশেও সবগুলো জায়গাতে 3 বসাই দিব। দেখি 3² - 3 × 3 মানে হচ্ছে 9 + 3, আমরা তো এটা এখানে ক্যালকুলেট করে ফেলতে পারি, তাই না? 3² মানে হচ্ছে 9 - 4 × 3 12। দেখো এখানে ক্যালকুলেট করলে 0 চলে আসবে, টোটালটা ক্যালকুলেট করো, এটা 12 হয়ে যাবে, এখানে 12 0। এটাই আমাদের ভাগশেষ, তাই না? ভাগশেষ। এখন ভাইয়া এবং আপু আমাকে বলো কোনটা সহজ? এটা সহজ না? অবভিয়াসলি এটা সহজ, এটা খুবই কমপ্লেক্স। এইখানে আমি যে ম্যাথমেটিক্সের থিওরেমটা কিংবা উপপাদ্যটা অ্যাপ্লাই করলাম, এটাকে বলে হচ্ছে ভাগশেষ উপপাদ্য। মানে হচ্ছে যখন আমরা একটা বহুপদীকে এই আকারের x - a, আবারও বলি এই আকারের হওয়া লাগবে, অবভিয়াসলি এই আকারের হওয়া লাগবে। যখন আমরা কোনো একটা বহুপদীকে x - a এই আকারের বহুপদী দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগশেষটা কত হবে? সোজা বাংলা কথায় পলিনোমিয়াল অফ a। মানে এখানে যে এটা আছে না, এই ভ্যালুটা এই বহুপদীতে বসাই দিব, বসায় ক্যালকুলেট করব, করলে এখানে যে ভ্যালুটা আসবে না, এইটাই হচ্ছে আমাদের ভাগশেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দিস, এটাই হচ্ছে ভাগশেষ কিংবা রিমাইন্ডার থিওরেম। ইজি না? জোস জিনিস কিন্তু, এটা অনেক কিছুকে ইজি করে দিবে সামনে। ওকে, আচ্ছা, ডান, ক্লিয়ার। বাট এখানে কথা আছে, সেটা হচ্ছে
এই যে যেই পলিনোমিয়ালটা এখানে ভাজ্য, যাকে ডিভিডেন্ড, যাকে আমরা ভাগ দিচ্ছি, তার কিছু বৈশিষ্ট্য আছে। তাকে অবশ্যই তোমাদের ক্লাসে অ্যাটলিস্ট এক চলক বিশিষ্ট হইতে হবে। তোমাদের ক্লাসে যদি এক চলকের বেশি চলক বিশিষ্ট বহুপদী দেয়, ওখানে ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে দেয়, ওখানে কাজ করবে না। ওকে, ডান। অ্যান্ড এটার মাত্রা অবশ্যই ধনাত্মক হইতে হবে, মানে 1 2 3 4 এরকম। মাত্রা মানে তো বুঝো, একটা বহুপদীতে যে পদগুলো থাকে, যেই পদের পাওয়ারটা সবচাইতে বড়, ওই পাওয়ারটাকে ওই বহুপদীর মাত্রা বলে। ঠিক আছে, মাত্রাটা অবশ্যই ধনাত্মক হইতে হবে, নেগেটিভ কোনো নাম্বার হইতে পারবে না। অ্যান্ড যাকে দিয়ে ভাগ দিচ্ছি ডিভিজার কিংবা ভাজক, ওর মাত্রা 1, কেবলমাত্র 1ই হইতে হবে, অন্য কোনো ভ্যালু হইতে পারবে না। দেখো এটার ভ্যালু কিন্তু 1 মাত্রাটা, মানে এটাকে সরল বহুপদী হইতে হবে। যদি কোনো একটা ইকুয়েশনের সর্বোচ্চ মাত্রা 1 হয়, এটাকে বলে লিনিয়ার ইকুয়েশন কিংবা সরল সমীকরণ। বহুপদীর ক্ষেত্রেও এটাকে বলে লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার বলে কিনা আমি জানি না, বাট সরল বহুপদী বলে এটা আমি শিওর জানি, লিনিয়ারই হবে। ওকে, ডান। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তাইলে কোনো একটা বহুপদীকে অন্য একটা বহুপদী দিয়ে যদি ভাগ দেই, এবং যাকে দিয়ে ভাগ দিচ্ছি সে যদি এই ফরম্যাটের হয়, সেক্ষেত্রে ভাগশেষ বের করার জন্য আমাদের আর ভাগ প্রক্রিয়ায় যাওয়ার দরকার নাই, আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে বের করব, বিকজ দিস প্রসেস ইজ ফাস্টার। ওকে, ডান। আমাদের ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি জানা শেষ। এবার এটা রিলেটেড টেকনিক্যাল জিনিসপত্র কিংবা এক্সাম্পলস কিংবা প্রবলেমস আমরা সলভ করব। ওকে, আচ্ছা। বাট ওখানে যাওয়ার আগে ভাগশেষ উপপাদ্যটা কিভাবে কাজ করে আসলে, এই পার্টটুকু জানা ম্যান্ডেটরি না, এটা এক্সামে আসবে না। বাট তোমরা যাতে আরো ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারো, বেটার থিঙ্ক করতে পারো, তোমাদের ম্যাথমেটিক্যাল রিজনিং যাতে আরো বেটার হয়, এই জন্য আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, সো এটা যদি কেউ না বুঝো, মাথার উপর দিয়ে যায়, ইটস ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা পারা লাগবে না। ভাগশেষ উপপাদ্যটা কেন কাজ করে? যেহেতু ভাগশেষ উপপাদ্য ভাগ প্রক্রিয়া থেকে আসছে, অ্যান্ড ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একটা ফান্ডামেন্টাল একটা রুল আছে। রুলটা কি? একটা ইকুয়েশন আছে, মনে আছে? ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ভাগ প্রক্রিয়ায় যখন আমরা ভাগ করব, ওই প্রসেসটা অবভিয়াসলি ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাই না? যদি এই রিমাইন্ডার থিওরেম ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, বা ওই ইকুয়েশনটার সাথে অ্যালাইন করে, বা ওই ইকুয়েশনটাকে সাপোর্ট করে, তাইলে আমরা বলতে পারি ভাগশেষ উপপাদ্যটাও কি কারেক্ট কিংবা প্রমাণিত কিংবা প্রুফড। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এখন ভাগশেষ উপপাদ্য প্রমাণ করব। এন্ড যেহেতু ভাগশেষ উপপাদ্য ভাগ প্রক্রিয়া থেকে আসছে, তাহলে অবভিয়াসলি এখানে আমাদের ভাগ প্রক্রিয়ার যে মেইন ইকুয়েশন, এটা ইউজ করতে হবে। ইকুয়েশনটা কি? ভাজ্য ডিভিডেন্ট ইজ ইকুয়াল টু ডিভিজর ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। ডান। তোমরা বলতে পারো, ভাই আপনি কেমনে বুঝলেন এটা প্রমাণ করার জন্য এই ইকুয়েশনটা আনতে হবে? আরে ভাই, সোজা বাংলা কথাই, কমন সেন্স। ভাগ প্রক্রিয়ার সাথে কানেক্টেড যে কোনো প্রমাণে এই ইকুয়েশনটা লাগবে। ঠিক আছে, ভাগশেষ উপপাদ্য একটা ভাগ প্রক্রিয়ারই একটা কি এক্সটেন্ডেড একটা ফর্ম। ঠিক আছে, ডান। এখন কথা হচ্ছে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? ভাগশেষ উপপাদ্য প্রমাণ করতে যাচ্ছি। ভাগশেষ উপপাদ্যটা কি? উপপাদ্যটা হচ্ছে একটা পলিনোমিয়াল অফ এক্স কে যদি এক্স মাইনাস এ এই ফর্মের একটা বহুপদী দিয়ে আমি ভাগ দেই, তাইলে ভাগশেষ হবে পলিনোমিয়াল অফ এ। ঠিক আছে, মানে এই বহুপদীটাতে জাস্ট এটা বসাই দিলে যে ভ্যালুটা ক্যালকুলেট করে পাবো, এটাই ভাগশেষ। ওকে, আচ্ছা, ডান। তাহলে জাস্ট আমরা যদি এই লাইনটা সামহাউ এই লাইনটা থেকে আনতে পারি, এই ভাগ প্রক্রিয়ার যে ফান্ডামেন্টাল ইকুয়েশন, ওই ইকুয়েশনটা থেকে যদি আমরা এই লাইনটা আর ইজ ইকুয়াল টু পলিনোমিয়াল অফ এ, এটা যদি আনতে পারি, তাইলে কিন্তু আমাদের ভাগশেষ উপপাদ্য প্রমাণিত হয়ে যাবে। তাহলে এটা কেমনে আনতে পারি? ফাইন, আমরা এখানে অ্যাকচুয়ালি কি করতেছি? পলিনোমিয়াল অফ এক্স কে আরেকটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করতেছি। এটা কিন্তু ভাগ প্রক্রিয়ার কি অরিজিনাল যে ইকুয়েশন, এটা অরিজিনাল ইকুয়েশন থেকে ফান্ডামেন্টাল ইকুয়েশন আসছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এটাতে ভাগ দিচ্ছি, তাহলে এই কি হিসেবে আমাদের ডিভিজার কি এক্স মাইনাস এ, তাই না? এটা ভাগ দিলে আমরা রিমাইন্ডার পাবো। এইখানে অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটার মাত্রা কত? 1।
এটার মাত্রা রিমাইন্ডারের মাত্রা অবভিয়াসলি কম হইতে হবে, অ্যান্ড এটার মাত্রা যদি 1 হয় তো এটার মাত্রা এর চাইতেও যদি কম হইতে হয় তাহলে এটা কি 0 হওয়া ছাড়া উপায় আছে? উপায় নাই। তার মানে এটার মাত্রা এটাতে এই ভাগশেষটাতে একটা পদ থাকবে, বা ভাগশেষটাতে অবভিয়াসলি x⁻0 থাকতে হবে। আর x⁻0 থাকা মানে কি? ধ্রুবক পদ। x⁻0 মানে কি? 1, ধ্রুবক, তাই না? ধ্রুবক পদ। তার মানে এখানে কিন্তু অবভিয়াসলি এই rx-টা একটা ধ্রুবক হবে। ওকে, আচ্ছা, ডান। তাইলে ফাইন, আমরা অরিজিনাল ইকুয়েশনটাকে ফান্ডামেন্টাল ইকুয়েশনে কনভার্ট করে লিখলেই ওখান থেকে আমরা r ইজ ইকুয়াল টু এই পলিনোমিয়াল অফ a এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে লিখি ভাজ্যটা কি আমাদের এখানে, তাহলে এখানে আমাদের ভাজ্যটা হচ্ছে এইটা, তাই না? ভাজকটা হচ্ছে আমাদের x মাইনাস a এইটা, আর ভাগফল আমাদের এখানে কোথাও লাগতেছে না, সো আমি এটা জাস্ট কিউ অফ x লিখে দিচ্ছি, ডান। আর ভাগশেষ এটা, তাই না? এখানে ভাই একটা জিনিস দেখো, কিছুক্ষণ আগেই বললাম এটা ধ্রুবক হওয়া ছাড়া আর কোনো উপায় আছে? উপায় নাই। ধ্রুবক মানে কি? ভাগশেষ একটা ভ্যালু পাবো, একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, তাই না? ওই কনস্ট্যান্ট ভ্যালুটাকে ধরো ওই যে আমরা ধরে নিচ্ছি আর রিমাইন্ডার, তাহলে এটাকে আমরা রিপ্লেস করে কি লিখে দিতে পারি? এটাকে আমরা রিপ্লেস করে লিখে দিতে পারি আর। ওকে, ডান। তাহলে এইবার জাস্ট কোনোভাবে যদি আমি দেখাইতে পারি r ইজ ইকুয়াল টু পলিনোমিয়াল অফ a, তাইলেই কিন্তু কেল্লা ফতে। সোজা বাংলা কথায় ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যেটা হওয়ার কথা ওইটাই করে ফেলি। কি ভাগশেষ উপপাদ্য কি বলে? x মাইনাস a দিয়ে যদি এটাকে ভাগ দেই তাহলে আমরা a কে এটাতে বসাবো, ডান। অথবা তোমরা এখানে উৎপাদক উপপাদ্যকে চাইলে টাইনা নিয়ে আসতে পারো, দরকার নাই এত কমপ্লেক্স কোনো কিছুতে যাওয়ার, সোজা বাংলা কথায়। তাহলে এখন কি করতে হবে? ভাগশেষ উপপাদ্য আমাদেরকে কি বলে? x মাইনাস a দিয়ে যদি এটাকে ভাগ দাও তাহলে সেক্ষেত্রে ভাগশেষ r ইজ ইকুয়াল টু কত হবে? এইটা মানে এটাকে এই বহুপদীটাতে বসাইতে হবে। তাহলে বসাই, x ইজ ইকুয়াল টু a বসালে এই যে এই x এর জায়গাটাতে আমরা a বসাই দিব, তাই না? এটাই তো আমাদের ভাগশেষ উপপাদ্য, তাই না? তাহলে এখানে কত চলে আসবে? a মাইনাস a, এখানে এটা চলে আসবে প্লাস আর। এই যে দেখো চলে আসছে, কিন্তু এই জায়গাটা কিন্তু ভাইয়া এবং আপু এটা কিন্তু পুরাটা কিন্তু ভাইয়া 0 আসবে। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং এখান থেকে খুব ইজিলি লিখতে পারতেছি কি, সুতরাং therefore r is equal to এটা। আমরা কিন্তু এই লাইনটাই প্রমাণ করতে চাচ্ছিলাম। ঠিক আছে, প্রমাণিত। ওকে, এই হোল প্রসেসটা তোমাদের মনে রাখার দরকার নাই, না বুঝলেও কোনো সমস্যা নেই। জাস্ট তোমাদেরকে এই অ্যাসিওরেন্সটুকু দেওয়া যে ভাগশেষ উপপাদ্য লেজিট একটা জিনিস, এটা ভাগ প্রক্রিয়ার যে মূল ইকুয়েশন, ফান্ডামেন্টাল যে ইকুয়েশন আছে ওই ইকুয়েশনটাকে সমর্থন করে। ওকে, ডান। তাহলে এবার এইগুলোর রিলেটেড আমরা কোশ্চেন কিংবা কি কি জিনিসপত্র আসতে পারে আমরা এগুলা খুবই কুইক দেখা ফেলি। ঠিক আছে, আমি 10:30টার মধ্যে আসবো, ম্যাক্স 11টা যেতে পারে, কিন্তু 10:30টার মধ্যে চলে আসবো। হ্যাঁ, আপনি দিয়ে রাখেন, আমি এসে নিয়ে নিব না, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, 10:30টার মধ্যে ইনশাল্লাহ চলে আসবো। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে খুবই ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাজকের সর্বোচ্চ মাত্রা 1 হইতে হবে। ঠিক আছে, 1 ছাড়া অন্য কোনো কিছু হইতে পারবে না। এখন তোমাদের জন্য একটা কোশ্চেন, এখানে একটা বহুপদী আছে, এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাজক, এইটা ডিভিডেন্ট, এটা ডিভিজার, এটা ডিভিডেন্ট, এটা ডিভিজার। এই চারটা অপশনের মধ্যে কোথায় রিমাইন্ডার থিওরেম কিংবা ভাগশেষ উপপাদ্য কাজ করবে, কোথায় কাজ করবে না আমাকে একটু কমেন্টে জানাবা। ঠিক আছে, তো ভিডিওটা এখানে পজ করে থিঙ্ক করো, চিন্তা করো, একবার ট্রাই করো, করে কমেন্টে জানাবা। ওকে, পজ করো।
ডান, আশা করি তুমি ট্রাই করছো, অ্যান্সারটা ঠিক মতো দিতে পারছো। ভাই এখানে দেখো, এটার পাওয়ার 2, এটা হবে না, এটার পাওয়ার 3, এটা হবে না। খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। এটার পাওয়ার 1, এটা অবভিয়াসলি হবে। এটার পাওয়ার 1, এটা অবভিয়াসলি হবে। এইবার তোমরা বলবো যে ভাই আপনি না বলছেন যে যাকে দিয়ে ভাগ দিব মানে ভাজক, তাকে এক্স মাইনাস সামথিং ফরম্যাটে হইতে হবে, তাই না? এখানে তো ভাই এক্স মাইনাস সামথিং ফরম্যাটে নাই, এখানে তো ডিফারেন্ট একটা ফরম্যাট আছে, থ্রাইস এক্স মাইনাস মানে সামথিং এক্স মাইনাস সামথিং, এই ফরম্যাটে আছে। এই কেসে কি কাজ করবে? কাজ করবে। আসো এই ব্যাপারটাই এখন দেখি, যে এই যে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে ফরম্যাটটা অবভিয়াসলি যাকে দিয়ে ভাগ দিব তাকে কি হইতে হবে, এক্স মাইনাস সামথিং এই ফরম্যাটে হইতে হবে, তাই না? আচ্ছা ডান, তাহলে কোথাও যদি এরকম একটা দেয় এক্স প্লাস এ, এটা দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত হবে? পলিনোমিয়াল অফ এক্স কে যদি এটা দিয়ে ভাগ দিই ভাগশেষ কত হবে? এখন তোমাদের মাঝখানে অতি উৎসাহী কিছু মানুষজন আছে, এরা ডের হাত তুলে বলবে ভাইয়া 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 এটার ভাগশেষ হবে হচ্ছে এটা, বড় করে একটা গোল্লা দিবে, বুঝছো? এটা দিলে কেন? কারণ ভাই দেখো এটা তো আমার এই ফরম্যাটে নাই, এক্স মাইনাস সামথিং মানে এক্স মাইনাস এ, এই ফরম্যাটে তো নাই। এটাকে আগে এই ফরম্যাটে নেওয়া লাগবে। যদি নিতে পারো তাহলে অবভিয়াসলি এখানে ভাগশেষ উপপাদ্য কাজ করবে। তাহলে এটাকে নেই এই ফরম্যাটে, যদি নিতে চাই। তাহলে এখানে কি মাইনাস আছে? ওকে ফাইন, মাইনাস আনলাম। বাট এখানে তো অ্যাকচুয়ালি ফরম্যাটের জন্য মাইনাস আনছি, বাট অ্যাকচুয়ালি তো মাইনাস নাই। ফাইন, ভেতরে একটা মাইনাস দিয়ে ব্যালেন্স করে দাও, ডান। এবার তো আসলো নাকি এক্স মাইনাস সামথিং ফরম্যাট। এই সামথিংটাকে কিন্তু পলিনোমিয়ালটাতে ইনসার্ট করতে হয়। তাহলে এখন এখানে কত ইনসার্ট করতে হবে? আর ইজ ইকুয়াল টু রিমাইন্ডার কত হবে? এইটা, ডান। এইটা এখানকার অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তার মানে যদি কোথাও লেখা থাকে এক্স প্লাস 3, এটার ক্ষেত্রে আমরা পলিনোমিয়াল অফ -3 বসাবো, ঠিক আছে? কোথাও যদি লেখা থাকে এইটা, তাহলে এটা ডিরেক্ট ফরম্যাট মিলে যাচ্ছে, আমরা এটা বসাবো। ওকে, ডান। এবারে আসো ভাইয়া, পলিনোমিয়াল এক্স কে এক্স প্লাস বি এইটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? সো আবারও সেই অতি উৎসাহী তোমাদের মধ্য থেকে কেউ একজন বলবে ভাইয়া ভাইয়া আর ইজ ইকুয়াল টু কি হবে? পলিনোমিয়াল অফ, ভাইয়া কিছুক্ষণ আগে বলছেন এখানে মাইনাস আনতে হবে, সো আমরা এটাকে নতুন করে সাজাই লিখলাম এমনি মাইনাস ফরম্যাটে, এক্স মাইনাস সামথিং ফরম্যাটে ভাই আনলাম। সো ওইভাবে আনলে ভাই এখানে মাইনাস বি হয়, এইটাই ভাইয়া রিমাইন্ডার না? আবারও গোল্লা দিবে, এবার আরো বড় একটা গোল্লা দিবে, বুঝছো? এত বড় যেটা বইয়ে তুমি বাসায় নিয়ে যেতে পারবা না, রাস্তায় পড়ে দাঁত ভাঙ্গা ফেলবা। ভাইয়া এটা স্টিল এক্স মাইনাস সামথিং ফরম্যাট আসে নাই। দেখো আমি এখানে লিখছি এক্স মাইনাস সামথিং ফরম্যাট, এক্স এর আশেপাশে কেউ নাই, এক্স সিঙ্গেল, একা মানুষ। ওর দিকে একটু তাকাও, মায়া করো তোমরা, ও একা। এটা কি তোমাদের চোখে লাগে না নাকি? সিঙ্গেল দেখে কি হলো এটা? আচ্ছা, ও কিন্তু একা, ওর সাথে সহগ ওয়ান, একা সিঙ্গেল, বুঝছো? সো এখানে দেখো এক্সের সাথে মানুষজন আছে, মিঙ্গেল মানুষজনের তো মানে এদের ক্ষেত্রে তো বলছি কাজ করবে না, মিঙ্গেল মানেই ঝামেলা। সরি, মানে এটা জাস্ট এক্সাম্পল, জাস্ট ম্যাথটা মনে রাখার জন্য এক্সাম্পল, সিরিয়াসলি নিও না, ঠিক আছে? সো দেখো এখানে এক্সের সাথে এ আছে, তাই না? তাকে সিঙ্গেল করতে হবে, কারণ সিঙ্গেল লাইফে সবচেয়ে বেশি মজা, বুঝছো? এই জন্যই তো এই ফরম্যাট বললাম, সিঙ্গেল মাইনাস সামথিং, এক্স মাইনাস সামথিং, এই ফরম্যাটে আনতে হবে। তাহলে এটাকে যদি এই ফরম্যাটে আমরা আনতে চাই, ফাইন, তুমি এখানে মাইনাস সামথিং করছো, বাট এখানে তো সিঙ্গেল মাইনাস সামথিং করতে হবে, তাই না? এটা কেমনে করবো ভাই? এটাকে এ দিয়ে ভাগ দিয়ে দাও, এ দিয়ে ভাগ দিলে কি পাবা? দেখো এটাকে যদি টোটালটাকে এ দিয়ে ভাগ দাও, এ এক্স ডিভাইডেড বাই এ, অনলি এক্স থাকবে, আর এখানে এটা নিচে চলে আসবে, ডান। এখন দেখো সিঙ্গেল এক্স মাইনাস সামথিং ফরম্যাট চলে আসছে, ডান। এইবার এখানে যে সামথিংটাকে পাচ্ছ, এই সামথিংটাকে এখানে বসাইতে হবে, তাইলে আমরা কারেক্ট অ্যান্সারটা পাবো। তাহলে এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে ভাইয়া? এটার কারেক্ট অ্যান্সারটা হবে রিমাইন্ডার ইজ ইকুয়াল টু পলিনোমিয়াল অফ, এখানে যেটা থাকবে মাইনাস বি ডিভাইডেড বাই এ, ডান। বা আমরা এই ফরম্যাটে নিব, নিয়ে এভাবে বসাবো। তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, সেক্ষেত্রে পলিনোমিয়াল অফ এক্স কে 5x মাইনাস 3 এটাতে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? তাহলে খুবই সহজ, এটাকে ওই ফরম্যাটে সাজাই নাও, এটাকে যদি ওই ফরম্যাটে সাজাই,
তাইলে এটা তো এই জায়গাটা ওই ফরম্যাটে আসেই, 5x কে 5 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে 5 চলে আসবে। ডান। তাহলে -3 ডান। যদি আরো একটা এক্সাম্পল দেই, পলিনোমিয়াল অফ x কে তোমরা 3x প্লাস 5 এটাতে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে বলো? ফাইন, এটাকে সাজাও। x মাইনাস -5, এটাকে যদি 3 দিয়ে ভাগ দেই নিচে 3 চলে আসবে। ডান। x মাইনাস সামথিং। ডান। এটাই আমাদের এখানকার অ্যান্সার। ওকে, ঠিক আছে। ডান। সো আমাদের ভাগশেষ উপপাদ্য রিলেটেড খুঁটিনাটি সব কিছু দেখা শেষ। আমরা বেশ কিছু এক্সাম্পল সলভ করবো, বাট তার আগে তোমাদের বইয়ের রেফারেন্স ডাটা বা রেফারেন্স কি দেওয়া আছে তোমরা একটু দেখো। অবভিয়াসলি এই পার্টটাতে বইটা খুলে এই পার্টটা একটু রিডিং পড়বা, তাহলে আমি যা যা বলছি আরও ভালো মতো কানেক্ট করতে পারবা। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো? কিছুক্ষণ আগে আমি সেম ক্লাস রেকর্ড করছি, 30 মিনিট হুদাই চিল্লাইছি, দেখলাম সাউন্ড নাই, মানে আমার রোড অফ হয়ে গেছিলো, যা একটা কষ্ট লাগছে বুঝছো। আচ্ছা, হোয়াট এভার। ওকে, তাহলে এই জিনিসগুলো বই থেকে পড়ে নিও। এখানে যা যা বলা আছে আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিই। যদি তোমাদেরকে বলা হয় পলিনোমিয়াল অফ x কে x দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে, তোমরা আবার ব্যাট বাজ খাবা যে ভাই এটা আবার মানে এটা আবার কেমনে হইতে পারে? ভাই হইতে পারে, সহজ তো। এটাকে জাস্ট x মাইনাস সামথিং ফর্মেটে নাও। x মাইনাস নাই তো কি হয়েছে আনো, সামথিং নাই তো কি হয়েছে দাও সামথিং। সমস্যা আছে জিরো দিলে? একই জিনিস। তার মানে x মাইনাস সামথিং, এই যে আমাদের সামথিং, এই সামথিংটাকে বসাই দিব এখানে। ডান ডান, ঠিক আছে। ওকে, এন্ড এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, তাই না? এই যে এটা একটা বহুপদী, ঠিক আছে। এই বহুপদীটাতে এই বহুপদীটাকে x দিয়ে ডিভাইড করলে, এখানে কোশ্চেন করছে x দিয়ে ডিভাইড করলে এটার ভাগশেষ কত হবে? তাহলে x দিয়ে ডিভাইড করা মানে কি? x মাইনাস 0 দিয়ে ডিভাইড করা কি কত? মানে 0 বসাবো, 0 বসালে -2 আসবে। ডান। তো এই বাকি জিনিসগুলা তোমরা আমি যা যা বললাম এগুলোর সাথে রিলেট করতে পারবা। আমি আর রিড আউট করবো না, তোমরা রিডিং পড়ে নিও। হ্যাঁ, রিডিং পড়লে জিনিসটা খুবই বোরিং হয়ে যাবে। এই যে ভাগশেষ উপপাদ্য, ওকে, প্রমাণটা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লাস্টের যে ফরম্যাটটা, ঠিক আছে। এই ক্ষেত্রে অবভিয়াসলি এই যে এই ফরম্যাটের ক্ষেত্রে অবভিয়াসলি মাথায় রাখতে হবে, আমি কিছুক্ষণ আগে যে দেখাইতেছিলাম, যদি এই ফরম্যাটে ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে দেয় সেক্ষেত্রে অবশ্যই এই a কে নট ইকুয়াল টু 0 হইতে হবে। এটা 0 সমান হইতে পারবে না। 0 হইলে কি এই টোটাল পদটা 0 হয়ে যাবে। আলটিমেটলি কি এটা কি সরল বহুপদী, মানে একমাত্র বহুপদী কি থাকবে? আর থাকবে না। এই জন্য এর ভ্যালুটা 0 হইতে পারবে না। ওকে, ডান। ওকে, ফাইন। আমরা তাহলে রিমাইন্ডার থিওরেমের খুঁটিনাটি সব দেখে ফেলছি। এবার আমরা কোশ্চেন সলভিং এর জন্য প্রিপেয়ার্ড। আমাদেরকে এখানে একটা কোশ্চেন সলভ করতে দিচ্ছে, এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে ফাইন, আমরা কি ভাগশেষ r ইজ ইকুয়াল টু কি হবে? পলিনোমিয়াল অফ x মাইনাস সামথিং এর ওই সামথিংটা এখানে বসাই দিব, ঠিক আছে। তাইলে সামথিংটাকে এটাকে একটু মডিফাই করি। এটা মিঙ্গেল আছে, এটাকে সিঙ্গেল করতে হবে, তাই না? সিঙ্গেল করার জন্য কি করতে হবে? 2x মাইনাস আমাদেরকে সামথিং মাইনাস সরি সিঙ্গেল x মাইনাস সামথিং নিতে হবে। এটা মিঙ্গেল x মাইনাস সামথিং এ নিছি, তাই না? মিঙ্গেল x প্লাস সামথিং এ আছে, এটা থেকে মিঙ্গেল x মাইনাস সামথিং এ নিছি। এবার এটাকে 2 দিয়ে ডিভাইড করব, করলে আমরা সিঙ্গেল x মাইনাস সামথিং পাচ্ছি। কেন সিঙ্গেল x মাইনাস সামথিং এ নিব? কারণ সিঙ্গেল লাইফ সবচেয়ে সুখের, ঠিক আছে। এটা সিরিয়াসলি নিও না, জাস্ট ম্যাথটা ভালো করে মনে রাখার জন্য নাও। ওকে, আমার কেন জানি এটা বারবার বলতে ইচ্ছে করতেছে, বুঝছো? মানুষজনকে পিঞ্চ করতে ইচ্ছে করতেছে। এই যে ম্যাথমেটিক্যালি প্রুভেন মিঙ্গেল লাইফ অ্যাকচুয়ালি কি ঝামেলার। দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে কি রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করা যায় না। আসলেই তো যায় না। তুমি দেখো, এখান থেকে অ্যাপ্লাই করে দেখো, ম্যাথ ভুল হবে, বিশাল বড় একটা গোল্লা দিবে। এটাকে যখনই আমি সিঙ্গেল এক্স মাইনাস সামথিং এ নিলাম, এবার এই ভ্যালুটা আমি পলিনোমিয়ালটাতে ইনসার্ট করি, সাথে সাথে রিমাইন্ডার থিওরেম কাজ করতেছে, ভাগশেষ পেয়ে যাচ্ছি, তাই না? সো ম্যাথমেটিক্যালি প্রুভেন যে সিঙ্গেল লাইফ ইজ বেটার দ্যান মিঙ্গেল লাইফ, ঠিক আছে।
আচ্ছা ডান। তাহলে এখানে কত বসাবো, এটা তাই না, তুমি ক্যালকুলেট করে ফেলো। পলিনোমিয়ালটাতে -হাফ বসাবো। সো এটা ক্যালকুলেট করলে আমরা কত আসে একটু দেখি। সো এখানে কত আসবে 3, মাইনাসের উপর যদি অড পাওয়ার থাকে এটা মাইনাসই থাকবে, ঠিক আছে, -1/2³ মানে কত 8, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা কাটা চলে যাবে, ঠিক আছে, এখানে 1 থাকবে, এখানে +1, ডান। এখানে একটু দেখি, এখানে -3/8 প্লাস এখানে 2 থাকবে। আমি জানি না, ভুলও হইতে পারি, আমি ক্যালকুলেশনসে মাঝে মাঝে ভুল করে ফেলি, তারপর দেখি মিলে কিনা। ওকে, আচ্ছা, এখানে 8 -3 প্লাস 1 দিয়ে ডিভাইড করলে 16। সো আলটিমেটলি কত পাচ্ছি, 13/8। আমি জানি না, আমি ভুলও হইতে পারি, হ্যাঁ, আমি একটু ভেরিফাই করি, বা এখানে এটার অ্যান্সার থাকার কথা। 13/8 আসার কথা, তাই না? ইয়া, পারফেক্টলি 13/8 আসছে। দেখছো, ওই যে সিঙ্গেল লাইফ ব্যাটার কত সুন্দর মিলে গেছে, যদি এটার সাথে ম্যাথমেটিক্যাল কোনো কানেকশন নেই। ওকে, এটাই আমাদের অ্যান্সার, ডান। ওকে, তাহলে এটা আমরা করে ফেললাম না, এটা এতবার কেন আমি জানি না, 13/8। তো আমরা একটা এক্সাম্পল দেখলাম, এবার দুটো একক কাজ আছে, সব জায়গাতে একক, দেখছো, একক কাজ, মানে যারা বইটা লিখছে ওরাও বুঝতেছে যে না, মানে একক, একা ব্যাটার, সিঙ্গেল লাইফ ব্যাটার, দ্যাটস ওয়াই দলগত কাজ কিন্তু বলে নাই, বা মিঙ্গেল কাজ কিন্তু বলে নাই, একক কাজ বলছে, সিঙ্গেল কাজ। ঠিক আছে, আমরা দেখি এই কাজটা একা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো এটা দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত হবে। সো এটা তো আগে তোমাদেরকে বলছিলাম যে কাজগুলো আমরা হিন্ট দিব, তোমরা নিজেরা ট্রাই করবা, দেন লাইভ ক্লাসে বিস্তারিত সমাধান দিব। বাট আমরা পলিসি চেঞ্জ করছি, লাইভ ক্লাসে তোমাদের সাথে আমরা আড্ডা দিব, কোনো সলভিং না। হ্যাঁ, তোমরা তোমাদের প্রবলেম জানাবা, আমরা তোমাদের প্রবলেমগুলো শুনবো, সলভ করে দিব, আর একক কাজ, দলগত কাজ আমরা এই ক্লাসেই সমাধান করে দিয়ে দিব এখন থেকে। ঠিক আছে, তাইলে সিঙ্গেল এক্স মাইনাস সামথিং ফর্মেটে আছে, তার মানে এই সামথিংটাকে মাইনাসের পরে বাদ দিয়ে যে সামথিংটা থাকে 3টাকে বসাই দিব। 3² - 4 × 3 কত হয় ভাইয়া বলো? 3² মানে হচ্ছে 9 - 12 + 3, ওভারঅল পুরোটা ক্যালকুলেট করলে 0 আসবে। ঠিক আছে, তাই এটার ক্ষেত্রে রিমাইন্ডার হচ্ছে 0। ডান। এটার ক্ষেত্রে 5x - 2, মিঙ্গেল এক্স -2 আছে, এটাকে সিঙ্গেল এক্স করো, সিঙ্গেল এক্স করলে হবে, ডান, এটা 2/3 বসাইতে হবে, মাইনাসের পরের এই অংশটা এখানে ইনসার্ট করতে হবে। 2/3 বসাই দিই, আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে। ঠিক আছে, আচ্ছা, সো 2 × 2⁴ কত হয় বলো? আমি সিরিকে জিজ্ঞেস করি, 2⁴। আচ্ছা, আমি এত ডাম্প হয়ে গেছি, এটা তো 16 হবে, তাই না? 3⁴, আমি আসলে এই ডাম্প, 3⁴ কত আমার মাথা কাজ করতেছে না। 3⁴, ড্যাম, ইটস 81। আচ্ছা, আমি এতটাও ডাম না, আমি চাইলে তোমাদেরকে আমি ক্যালকুলেট করে দিতে পারি। 2⁴ মানে হচ্ছে 2³ × 2, 2³ মানে হচ্ছে 8 × 2 16। আমি এতটাও ডাম্প না। ওকে, 3⁴ মানে হচ্ছে 3³ × 3, তাই না? 3³ মানে হচ্ছে 27 × 3, আর 3 × 7 = 21, 1 হাতে থেকে 2, 3 2 6, 81। সেটা আমি ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, ক্লাস 9-এ আমার প্ল্যান হচ্ছে তোমাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বেসিক্স দেওয়া। এইচএসসিতে গিয়ে বেসিক্স থাকবে, বাট খুবই কম। ওকে, আচ্ছা, -2² মানে হচ্ছে 4, 3² মানে হচ্ছে 9,
+2 আমি জানি না, আমার ভয় করতেছে ক্যালকুলেশনস আমি ভুল করে ফেলি, দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে হবে 32 ডিভাইডেড বাই 81 মাইনাস 4 ডিভাইডেড বাই 9 প্লাস 2। ওকে, ডান। পুরোটাকে যদি আমরা ক্লাস 6-7-এর নিয়মে যোগ বিয়োগ করি তাহলে লসাগু কিন্তু 81ই হবে, ঠিক আছে, কারণ 81কে 9 দিয়ে ডিভাইড করা যায়। সো উপরে 32 হবে, 32 মাইনাস 9 দিয়ে যদি ডিভাইড করি 9 9 81 হয়, ঠিক আছে। তাহলে 9 ইন্টু 4 কত হবে, 9 ইন্টু 4 36 প্লাস 81 ইন্টু 2, 81 মাল্টিপ্লাইড বাই 2, It's 162. 162, ডান। সো এখানে যদি ক্যালকুলেশনস করি, এখানে -4 প্লাস 162 ডিভাইডেড বাই 81, তাই না? আবার ক্যালকুলেট করতে ইচ্ছে করতেছে না, হ্যাঁ আমি এখানে জিজ্ঞেস করি 162 মাইনাস 4, The answer is 158. সো এটাকে আরও ছোট করা যায় কিনা আমি জানি না, প্রবাবলি করা যেতে পারে, হ্যাঁ। সো এটার অ্যান্সারটা আমি একটু চেক করি। ইয়া 158 ডিভাইডেড বাই 81, এটাই অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার, ডান। ওকে, আমাদের রিমাইন্ডার থিওরেম ভাগশেষ উপপাদ্য একদম দফা রফা করে বোঝা শেষ। আমরা তারপরের ক্লাসটাতে উৎপাদক উপপাদ্য বুঝবো, তারপরে আমরা আংশিক ভগ্নাংশতে যাব, তারপর আমাদের এই চ্যাপ্টার শেষ। দেন আমরা অনুশীলনী সমাধান করব। বেসিক্যালি থিওরি যদি ভালো করে বোঝা থাকো, অনুশীলনী ম্যাথ তুমি নিজেই সলভ করতে পারবে। অনুশীলনী তো খুব বেশি ম্যাথ নাই। নতুন কারিকুলামে, আগের কারিকুলামে থিওরিতে কম ফোকাস দেওয়া হয়েছিল, অনুশীলনীতে অনেক বেশি ম্যাথ দিছিল। বাট নতুন কারিকুলামে থিওরিতে অনেক বেশি জিনিসপত্র, এক্সাম্পল, একক কাজ, দলগত কাজ, কনসেপ্ট, অনেক কিছু। অনুশীলনীতে খুবই অল্প ম্যাথ দেওয়া আছে, এটাই বেটার, কারণ তোমার তো আগে থিওরি কনসেপ্ট বেশি প্র্যাকটিস করা দরকার, দেন এগুলো রিলেটেড একটা দুটা ম্যাথ প্র্যাকটিসের জন্য দিল অনুশীলনীতে, তাই না? ওকে, না আমি যা যা দেখাইলাম এখানকার যে একক কাজ, দলগত কাজ, এগুলো তোমার জন্য অ্যাসাইনমেন্ট থাকলো, এগুলো সলভ করে গ্রুপে পোস্ট করে দিবা, আমাকে মেনশন দিবা, যদি ঠিকমতো করো তোমার জন্য গিফট থাকবে। আর আমাকে বেশি বেশি নক দিও না, ক্লাস কবে আপলোড দিব তুমি শিওর থাকো যে তোমার পরীক্ষার আগে সব ক্লাস পাওয়া যাবা, ঠিক আছে, ডান। ওকে, তাহলে তোমাদের সাথে আবার পরের ক্লাসটাতে উৎপাদক উপপাদ্য নিয়ে আড্ডা টাড্ডা হবে না। আল্লাহ হাফেজ।